জীবনে প্রথমবার এত বড় একটা প্র্যাঙ্কের শিকার হব কখনো ভাবতেও পারিনি, তাও আবার নিজের আপন মানুষদের কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শরীরটা এখন একটু মোটামুটি ভালো। কয়েকদিন আপনাদের সঙ্গে আসলে আমি ব্লগ শেয়ার করতে পারছিলাম না, তো ভাবলাম যে আজকে ব্লগটা শেয়ার করে দিই। শরীরটা এত বেশি অসুস্থ ছিল যার কারণে আমি রান্নাবান্না একদমই করতে পারিনি। তো আপনাদের ভাইয়াই রান্নাবান্না করেছে, সেই সঙ্গে আমার সঙ্গে এত বড় একটা প্র্যাঙ্ক করবে কখনো কল্পনাও করতে পারিনি। তো কি করেছে সেটা দেখতে হলে আমার পাশেই থাকতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন বাপ মেয়ে মিলে আমাকে কিভাবে এত বড় একটা ভয় দেখিয়েছে। হ্যাঁ তাকিয়া এদিকে আসো, একটু তাড়াতাড়ি আসতে হবে আগে। তাড়াতাড়ি আসো। আরে আঙ্গুল কেটে গেছে অবস্থা। কেমনে ফাইজলামি করো নাকি? কি হইছে? সত্যি নেইত্রামি করো? আঙ্গুল কেটে হইছে কি দেখো তুমি? সত্যি না ফাইজলামি করো? আমার ডর করতেছে। আরে সত্যি কাটছে দেখো। আমার মোবাইল কে হবে? মোবাইল কে হবে? আরে আঙ্গুল তুমি ডাকছো কেন? রক্ত বেরিয়েছে কি পরিমাণ দেখো না? ওই যে সরসর পাকে শয়তান বেটা আমার হাত পা কাঁপতাছে। বন্ধ করো কেমনই তো। আমি আসলে ভিডিওটা একদমই কাটসাট করিনি, আর আমি কিন্তু সত্যি কিছুই জানতাম না। অসুস্থ শরীরে এইভাবে ভয় দেখিয়ে আমাকে কি যে মজা পেল ওরা। আমার হাত পা কাঁপছিল, যেহেতু এমনি অসুস্থ, আমার শরীরটা দুর্বল ছিল, মানে ওই অবস্থা দেখে সত্যি আমার হাত পা কাঁপছিল। আর যখনই আমি দেখলাম যে কি ব্যাপার, এখানে মোবাইল, আবার ওইদিকে দেখলাম যে সসের প্যাকেট, তো সঙ্গে সঙ্গে ওদের চালাকিটা আমি বুঝে ফেলেছি। তারপর একটু ভয় কাজ করছিল। যাই হোক, এখন ব্লগে আর কি ফিরে আসি। তো এখানে আপনাদের ভাইয়া সব কিছু আমার জন্য কাটাকাটি করে রেডি করে রেখেছে, বলো যে না তুমি রান্নাটা তাহলে আজকে করে ফেলো। এখানে আজকে আমি পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছটা দিয়ে রান্না করব। তো এখানে ভালোভাবে মাছটাকে কষিয়ে নিলাম, আর ভাজলাম না, কষিয়ে তারপরে শাক দিয়ে আর কি রান্নাটা করে ফেলবো। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই প্র্যাঙ্কটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি তো অনেক বেশি ভয় পেয়েছিলাম, আর আমার ভয় দেখে ওরা অনেক বেশি মজা পেয়েছিল। তো এখানে সন্ধ্যার পরে একটু আম কেটে দিচ্ছি, সবাই মিলে খাবো। তো এখানে আম কাটছি, আর ওইদিকে একটু নুডলস রান্না করে নিয়েছিলাম। আর ঘরে ঘরে এখন সবার জ্বর, ঠান্ডা, কাশি, আসলে ভালোই লাগে না। আর সবচেয়ে বেশি খারাপ লাগে আমাদের মায়েদের, যদি ঘরে বাচ্চারা অসুস্থ থাকে তাহলে হাতে মনে হয় যেন কাজ উঠতেই চায় না। তখন মনে হয় যে আল্লাহ আমার বাচ্চাকে অসুখটা না দিয়ে আর কি আমাকে দাও, তাও অনেক ভালো। তো এই তো সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, বিশেষ করে বাচ্চাদেরকে যাতে সুস্থ রাখে, সহি সালামতে রাখে, এই আর কি। আর এইখানে আপনাদের ভাইয়া অনেকগুলো আম এনেছে। তো আমগুলো দেখলাম যে একসঙ্গেই না পেকে যাচ্ছে, খেয়ে আর কি শেষ করা যাচ্ছে না। দেখা যায় যে পরের দিন যেটা একটু শক্ত রেখে দিচ্ছি, পরের দিন আবার নষ্ট হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি আর কি। তো এখানে আমি একটু বেশি পরিমাণে আম কেটে নিচ্ছি, যে আমরা সবাই মিলে একসঙ্গে আর কি খেয়ে নিব। আর এই তো আমগুলো দেখতেও না অনেক বেশি সুন্দর ছিল, দেখে কি ভালো লাগছিল, বাচ্চাদের সঙ্গে আর কি দুষ্টামি করছিলাম। তো এই তো আমরা গল্প করছি, আম কাটছি, আম খাচ্ছি। তো এই তো ছোটোখাটো একটা লাইফস্টাইল ব্লগ আর কি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা আমি এই পর্যায়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।